টিম খুব ভালো ক্যারেক্টার শো করেছে এবং ফাইট করেছে। লাস্ট মিনিটেও আমরা গোল করতে পারতাম, চান্স পেয়েছিলাম, বাট কিছু গোল হয়নি, বাট হওয়া হচ্ছে। আর সিজনের লাস্ট ম্যাচ বাকি আছে, ওটাই গোলের বেশি ব্যবধানে যেটা আমাদের লক্ষ্য থাকবে। আই প্রাউড অফ মাই টিম অ্যান্ড ওয়ান। সুস্মিতা, প্লেয়ারদের একটা যে তাগিদ দেখা গেল, যেটা শেষ দুটো ম্যাচে একটু কম মনে হয়েছিল, সেই তাগিদটা নিয়ে কি বলবে? ম্যাচের আগে কি কথোপকথন হয়েছিল বা ড্রেসিং রুমের কি এটা ছিল? সবাই জানে ডার্বি কতটা ইম্পর্টেন্ট, আর এই ম্যাচটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো সবাই নিজের বেস্ট দিয়েছে এবং ট্রাই করেছিল যে ম্যাচটা জেতার, কারণ দেওয়া হয়েছে। আহ, তো আমাদের এখন লক্ষ্য থাকবে যে নেক্সট ম্যাচ আমরা বেশি সব ম্যাচই ক্রুশিয়াল, বাট লাস্ট ম্যাচ এখন নিজের এন্ডে এসে দাঁড়িয়েছে, তো আমাদেরকে জিততে হবে। এবং যদি ওরা পরে তাহলে আমরাও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি এবং চান্স হয়েছি চলে। তো আমরা ফোকাস থাকবে এখনো এবং সেম অ্যাটিটিউড দিয়ে মাঠে নামা হবে যে জেতার জন্য। দুটো দলের পক্ষ থেকেই বলছে যে সিনেমাতে আমি একটা টিপ্পণ আমরা তুমি মোহনবাগান ওপিনিয়ন করতে চাই। উনি ওনার জন্য যাই করা হবে সেটা কমই হবে, কারণ উনি যে ক্লাবে মোহনবাগান ক্লাবের জন্য যা করে গেছে, উনি যাই করি আমরা সেটা তার থেকে বেশি উনি ডিজার্ভ করেন। এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরাও মানে আজকের ডার্বিটা নিতে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে ডেডিকেট করবো ভেবেছিলাম, বাট ড্র হয়েছে। বাট আমরা ট্রাই করবো যে গিয়ে বছর লিগটা জিততে পারি, তো ওনার জন্য। আমি কালকেই বলেছিলাম ম্যাচটা ড্রয়ের দিকে যাবে, কারণ দুটো টিমেরই গোল করার ক্ষমতা আছে। আর ইসমলের অ্যাডভান্টেজ ছিল, আমি একটু এগিয়ে ইসমল খেলবে বলেছিলাম, এবং সেটা ঠিকই হয়েছে। ইসমল অনেকগুলো সিটার মিস করেছে, বাট মোহনবাগানের জন্য খুব ভালো রিকভারি। 1-1 ইজ এক্সপেক্টেড রেজাল্ট ফর মোহনবাগান। তো ইসমল এগিয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার জায়গায়, যে তাদের যে খিদে ছিল এত বছরে না পাওয়ার খিদে, তারা আই থিঙ্ক দ্যাট দে উইল গেট ইট। অ্যাট লিস্ট লাস্ট ম্যাচ প্রেসারে নিয়ে চলে যাবে। ইসমল জার্সিটা পরে খেলেছি জানি, কারণ এই জার্সির একটা ভ্যালু আছে। এবং এই ম্যাচ থেকে কিন্তু ইসমলের সব থেকে বড় পাওনা হয়ে গেল, কনফিডেন্স লেভেলটা আপ হয়ে গেল। পড়ার মধ্যে আর কেউ রইল না। মুম্বাই সিটি এফসি নিয়ে ভাবার কোনো জায়গা নেই, কারণ কলকাতা হয়তো নেক্সট ম্যাচে একটাই ম্যাচ থাকবে, সেই ম্যাচটা যদি হয়ে যায় তাহলে সেই ম্যাচটার উপর ডিপেন্ড করবে। আজ ইসমলের জন্য খুব ভালো পারফরমেন্স, ভালো খেলেছে, মোহনবাগানও কাম ব্যাক করেছে ম্যাচটা। সো ওভারঅল কাল যা বলেছিলাম ম্যাচটা ড্র হবে হয়েছে, ভালো লাগছে আমার এটা যে আমি প্রেডিকশন করেছিলাম।